বনি আদমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। বনি আদমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। আমার নাম এবার চুল বিক্রি করে উল্টাওয়ালার কাছ থেকে চুল দিয়া তাকে ক্লিপ রাখে, বিভিন্ন কিছু রাখে, এটা কিন্তু জায়েজ নাই। কোনো আদমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। চুল বিক্রি করা জায়েজ নাই, রক্ত বিক্রি করা জায়েজ নাই। রক্ত বিক্রি, রক্তটা আমার হারাম জিনিস, এজন্য হারামের কারণে বিক্রি করা জায়েজ নাই। আর বনি আদমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কি নাই? জায়েজ নাই। এজন্য আল্লাহ তাআলা বনি আদমকে এত সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই আশরাফুল মাখলুকাত বনি আদম বলে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জ্ঞান শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, এমন বুঝ শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, এমন মেধা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই মেধার দ্বারা, যেই বুদ্ধির দ্বারা, যেই বিচক্ষণতার দ্বারা আমরা কি করতে পারি, একটা মানুষ একটু চিন্তা করলে তার স্রষ্টাকে সে পাইতে যেতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম তাইসা মানুষদেরকে আল্লাহ তাআলা বাণী মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে কোনো জঙ্গলে, কোনো অরণ্য বনভূমি, কোনো পাহাড়ি এলাকায় এরকম যদি হয় যে সেখানে কোনো নবী তাদের কাছে যায় নাই, কোনো নবী তাদের কাছে যায় নাই, কোনো সতর্ককারী তাদের কাছে যায় নাই, এরকম কোনো জায়গায় কোনো মানুষ যদি হয়, তারপরেও তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে পারবে না। এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমাদের কাছে কোনো নবী নাই, আমাদের নবী নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। তারা আল্লাহ তাআলা মানুষকে এত শক্তি দান করেছেন। আল্লাহ দেন এক কথা এত মেধা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন যে ওই মেধা শক্তির মাধ্যমে সেই মেধা শক্তির মাধ্যমে সে আল্লাহ তাআলাকে চিনতে পারবে। কারণ হলো যে মানুষকে আল্লাহ তাআলা এত মেধা দান করেছেন যে এই মেধা দিয়ে যদি একটু চিন্তা করে, যে এই মেধা দিয়ে যদি একটু গবেষণা করে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আল্লাহ